আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক। আমি আজকে রান্না করতে করতে বাবা মাকে নিয়ে আমার নিজস্ব কিছু অনুভূতির কথা প্রকাশ করব। আমরা যারা সন্তানরা ছোট থাকি, ছোটবেলায় বাবা মা আমাদেরকে যেভাবে বড় করে বা মানুষ করে, বাবা মা বৃদ্ধ হলে আমরা সেভাবে তাদেরকে ট্রিট করি না বা সেভাবে তাদেরকে আমরা আগলে রাখি না, তাদের প্রতি আমরা সেভাবে যত্নশীল হই না। তো আমরা যখন ছোট থাকি, আল্লাহ একটা বাবা মায়ের ৫টা সন্তান হোক, ৪টা হোক, 10টা হোক, যে কটাই হোক না কেন, বাবা মা কখনো কিন্তু পার্থক্য করে না। ছেলে হোক বা মেয়ে হোক, সমান তালে কিন্তু বাবা মা বড় করে সন্তানকে। অথচ তার উল্টা পিঠটা যদি আমরা দেখি, যখন বাবা মা বৃদ্ধ হয় তখন আমরা সন্তানরা ভাগাভাগি করি। ও দেখবে না, ও দেখবে, ও দেখবে না, ও দেখবে, ওর কাছে থাকবে না, ওর কাছে থাকবে না। এটা কেন কেন করি আমরা? আসলে এই কেন প্রশ্নের উত্তর আমি আদৌ খুঁজে পাই না। আবার বিশেষ করে মেয়েরা যখন পরের সংসারে চলে যায়, তখন বাবা মায়ের প্রতি তাদের খেয়াল খবর রাখা যাবে না। এটা আমাদের বর্তমান সমাজে অনেকটাই মানে বলা হয়। অথচ আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করে, আমাদেরকে কিন্তু আলাদাভাবে ভাগ করে কোনো হিসাব করে দেয় নেই যে তুমি মেয়ে, তুমি বাবা মার যত্ন রাখতে পারবে না, তুমি ছেলে, তুমি বাবা মার যত্ন রাখতে হবে। আমরা যদি মানবিক হই, আমাদের মধ্যে যদি মূল্যবোধ থাকে, আমরা যদি সহনশীল হই, তাহলে আমাদের মধ্যে এই বিষয়গুলো কাজ করবে না। আমাদের মধ্যে কাজ করবে যে বাবা মা আমাদের যেভাবে যত্ন করে বড় করছে, তারা বয়স হলে, বৃদ্ধ হলে আমরা তাদেরকে সেভাবে যত্ন করে আগলে রাখবো। কিন্তু বর্তমান সমাজে দেখি, কিছু সন্তানদেরকে দেখি বাবা মায়ের প্রতি খুব রূঢ় আচরণ করে। আমার চোখের সামনে আমি সেটা দেখেছি। কেন রে ভাই? বাবা মা তো খুব কষ্ট করে তোমাদেরকে বড় করছে, তাহলে তোমরা কেন বাবা মা বৃদ্ধ হলে তাদের সাথে রূঢ় আচরণ করো? তোমাদেরকে যেমন ছোটবেলায় যত্ন করে আগলে রাখছে, তোমরাও তাদেরকে বৃদ্ধ বয়সে কি যত্ন করে আগলে রাখতে পারো না? আরে ভাই, তুমি ডাল ভাত খেয়ে যদি বেঁচে থাকতে পারো, তোমার বাবা মাকে কি তুমি তোমার সাথে ডাল ভাত খেয়ে যত্ন করে রাখতে পারো না? তো আসলেই এক ভিডিওতে তো এভাবে বলা সম্ভব হয় না। ওইভাবে বাবা মায়ের পরিসরটা হচ্ছে বিশাল বিস্তর। সেটা অল্প কিছু সময়ের মধ্যে বলে প্রকাশ করা যাবে না। আমার অনুভূতি, আমার শাশুড়ি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমি আরও ভালোভাবে বুঝতে পারি, সেটা যার বাবা মাই হোক না কেন, প্রত্যেকটা বাবা মায়ের প্রতি সন্তানদের যত্নশীল হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত, বিশেষ করে বৃদ্ধ বয়সে। আর বাবা মায়ের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে এই দুনিয়াতে কোনো সন্তান কখনো বড় হতে পারে নাই বা উন্নতির শিখরে যেতে পারে নাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক, আমাকে সঠিক বুঝ দান করুক আমাদের সবাইকে। আমরা বাবা মার প্রতি যেন কখনোই খারাপ আচরণ না করি, তাদের প্রতি যেন রূঢ় আচরণ না করি, এই বুঝদানটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার প্রতি সহনশীল হবেন, বাবা মায়ের প্রতি সবাই সহনশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।